মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার নিয়মিত ভিডিও আসছে, তোমরা দেখেছো। আজকে আমরা আলোচনা করব মোলের ধারণা এবং সেখান থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রটা এসেছে বা অ্যাভোগাড্রো কীভাবে মোলের ধারণা দিয়েছে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমাদের আলোচনার মূল টপিকগুলো কী কী থাকবে: পারমাণবিক ভর, আণবিক ভর, মোলের ধারণা, তারপরে গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর করব, তারপরে যেটা মোলার আয়তন এবং অ্যাভোগাড্রো সূত্র, এবং সর্বশেষে তোমার যে কোনো গ্যাসীয় পদার্থের কিছু পরিমাণ আমাকে বলে দেবে, সেখান থেকে তার মোল সংখ্যা কত সেটা বার করতে হবে। তোমাদের এই যে চ্যাপ্টার গ্যাসের আচরণ কিন্তু ওখান থেকে অঙ্ক পড়বে। তাহলে দেখো, সবার প্রথমে পারমাণবিক ভর বলতে কি বুঝি? একদম শব্দ থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা পরমাণুর ভরকে আমরা কি বলবো? পারমাণবিক ভর। আণবিক ভর মানে যে কোনো একটা অণুর ভরকে আমরা আণবিক ভর বলবো। তাহলে যে কোনো একটা পরমাণু যদি বলো, ধরো অক্সিজেন, তাহলে এটা অণু অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণু দ্বারা তৈরি। এইবার যে কোনো একটা পরমাণুর ভর বলতে আমরা কি বুঝবো? প্রথমত, যে কোনো পরমাণুতে তিন রকমের কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। কিন্তু ইলেকট্রনের ভর খুবই সামান্য হওয়ার জন্য যখন আমরা যে কোনো পরমাণুর ভর নির্ণয় করব বা ভরের কথা বলবো, ইলেকট্রনকে কিন্তু আমরা ইগনোর করব বা বাদ দেব। তাহলে তার প্রোটন এবং যে নিউট্রন সংখ্যা, সেটাকে আমরা বলবো তার আণবিক ভর বা তার পারমাণবিক ভর। যদি একটা পরমাণুর ক্ষেত্রে বলি, তাহলে যে কোনো একটা অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তার মানে প্রোটন থাকে 8টা, নিউট্রনও থাকে 8টা, তাহলে টোটাল কত হলো? 16। তাহলে একটা অক্সিজেন পরমাণুতে 16টা ভরযুক্ত কণা আছে, এবং এই ভরযুক্ত কণাগুলোকে আমরা ইউ দ্বারা ডিনোট করি। ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বা অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। ইউ এর মান হয় তোমার 1.6605 ইন্টু 10⁻27 কেজি। তাহলে 16 দিয়ে যদি ওটাকে আমি গুণ করি, তবে আমি একটা অণুর একটা পরমাণুর ভর পাবো। যদি একটা অণুর ভর বলি, তাহলে এটারও সেম 16 ইউনিট হবে, তাহলে টোটাল 32। ঠিক একই রকমভাবে আমি যদি নাইট্রোজেনে বার করি, তাহলে 28 ইউ। কার্বন ডাইঅক্সাইডে যদি বার করি, 44 ইউ। তাহলে আণবিক ভর কোনটা আর পারমাণবিক ভর কোনটা? আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এরপরে মোলের ধারণা। মোল ব্যাপারটা কি? মোল কিন্তু অ্যাকচুয়ালি একটা সংখ্যার দ্বারা একটা পরিমাণ বোঝাচ্ছে। কীরকম? ধরো যে কোনো জায়গায় দুটো জিনিস রয়েছে, তাহলে আমরা সেখানে কি বলি? এক জোড়া জিনিস রয়েছে। বা 12টা জিনিস রয়েছে, সেখানে আমরা কি বলি? এক ডজন রয়েছে। ঠিক একই রকমভাবে যদি কোনো একটা জায়গাতে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কিছু থাকে, তাহলে আমরা সেখানে বলবো সেখানে 1 মোল পদার্থ রয়েছে। তাহলে 1 মোল পদার্থের অর্থই হলো এত সংখ্যক কোনো কিছু থাকা। তাহলে এই এত সংখ্যক, যদি তুমি মানুষ বলি অত্যন্ত বেশি হবে, তাহলে মানুষ বা অন্যান্য জিনিস আমরা আলোচনা করতে পারবো না এত সংখ্যা দ্বারা। কী আলোচনা করা যায়? যে গ্যাসীয় পদার্থ রয়েছে, সেই গ্যাসীয় পদার্থের অণু এবং পরমাণুর যে সংখ্যা, সেটা কিন্তু এই সংখ্যা দ্বারা আমরা পরবর্তীকালে দেখবে প্রকাশ করতে পারবো। তাই এতগুলো সংখ্যা যদি কোনো একটা জায়গাতে থাকে, কোনো একটা জিনিস, সেখানে আমরা বলবো 1 মোল রয়েছে। যদি ধরো এতগুলো পরমাণু রয়েছে, তাহলে আমরা বলবো 1 মোল পরমাণু রয়েছে। যদি এতগুলো অণু থাকে, তাহলে বলবো 1 মোল অণু রয়েছে। যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি 1 মোল অণু রয়েছে, সেক্ষেত্রে পরমাণু থাকবে কত মোল? 2 মোল। কারণ একটার জন্য দুটো পরমাণু থাকে, তাহলে একটা অণু থাকলে যদি দুটো পরমাণু থাকে, তাহলে 1 মোল অণু থাকলে 2 মোল পরমাণু থাকবে। তাহলে আশা করি মোলের যে ব্যাপারটা, এতগুলো সংখ্যা থাকলে সেটাকে আমরা বলবো 1 মোল। বুঝতে পেরেছো? এরপরে গ্রাম আণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর। গ্রাম আণবিক ভর এবং গ্রাম পারমাণবিক ভর। তাহলে যে কোনো একটা গ্যাসীয় পদার্থের যদি আমরা অণুর কথা বলি আর পরমাণুর কথা বলি, তাহলে এর আণবিক ভর আমরা কত জানতাম? 32, পারমাণবিক ভর 16। এই আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে 32 গ্রাম অক্সিজেনকে বলা হবে 1 গ্রাম পারমাণু, মানে 1 গ্রাম আণবিক ভরের অক্সিজেন, বা 1 গ্রাম অণু অক্সিজেন, বা 16 গ্রাম অক্সিজেনকে বলা হবে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থে দেখবে যেটা তার আণবিক ভর, ধরো CO2, তাহলে এর আণবিক ভর 44। এটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, সেটাকেই বলবো 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড। যদি এর ক্ষেত্রে পরমাণুর ব্যাপারটা কি আসবে না, কারণ দুটো আলাদা আলাদা কার্বন এবং অক্সিজেন, দুই রকমের পরমাণু রয়েছে।
যদি আমি নাইট্রোজেনের কথা বলি তাহলে এর আণবিক ভর 28, যদি 28 গ্রাম বলি তাহলে আমি বলতে পারবো 1 গ্রাম হলো নাইট্রোজেন। বা যদি আমি 14 গ্রাম বলি তাহলে এখানে আমি বলতে পারবো একটা সিঙ্গেল এনের জন্য আসবে, তাহলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। তাহলে আশা করছি গ্রাম আণবিক ভর যে আর গ্রাম পারমাণবিক ভর ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসছি মোলার আয়তন। তাহলে একটা জিনিস দেখলে তোমরা যে 6.022 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, এই সংখ্যক যদি কোনো কণা থাকে তাকে আমরা বলবো 1 মোল কণা রয়েছে। তাহলে এই এতগুলো কণা যদি থাকে কোনো একটা জায়গায় কোনো একটা গ্যাসে, তার যে আয়তন সেটাকে কিন্তু এই এতগুলো, তোমাদের ক্ষেত্রে দেখবে অণুর কথা বলবে, এতগুলো অণুর যে আয়তন, ব্যাপারটাকে বেশি জটিল না করে অণু দিয়ে কিন্তু আমরা ব্যাপারটা বুঝছি। দেখো তাহলে এতগুলো অণু যদি থাকে তার যে আয়তন তাকে আমরা কি বলবো, তার মোলার আয়তন। তাহলে আয়তনটা একটা নির্দিষ্ট হওয়ার কথা যদি উষ্ণতা এবং চাপ স্থির থাকে, কারণ উষ্ণতা এবং চাপ যদি আমি পাল্টাই তখন কিন্তু আয়তনটা পাল্টে যাবে। এইখানে একটা পরীক্ষালব্ধ প্রমাণ করে কি এসেছে, ধরো এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের আমরা আয়তন কত দেখছি, যদি এতগুলো অণু থাকে তার আয়তন সবসময় হচ্ছে 22.4 লিটার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডাটা, সবসময় মাথায় রাখবে। এসটিপিতে 1 মোল অর্থাৎ এতগুলো অণু যদি থাকে তাহলে 1 মোল বলবো তাকে, ততগুলো গ্যাসের কিন্তু আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে যদি এর থেকে কম থাকে, ধরো এর অর্ধেক আছে অর্থাৎ 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে, তাহলে হাফ মোল আছে যে কোনো গ্যাসীয় পদার্থ। হাফ মোলের ক্ষেত্রে আমরা দেখব এই যে আয়তনটা সেটাও কি অর্ধেক হয়ে যাচ্ছে 11.2 লিটার। এটা কিন্তু মাথায় রাখবে। তাই মোলার আয়তন কি ব্যাপারটা সেটা বুঝলে 1 মোলের যে আয়তন সেটাই মোলার আয়তন। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে 22.4 লিটার। এখানেই অ্যাভোগাড্রো সূত্রটা চলে এসেছে, আপনি দেখো এখানে একটা জিনিস দেখলে, যদি চাপ এবং উষ্ণতা আমি স্থির রাখি তাহলে একটা অক্সিজেন গ্যাস যদি আছে, অক্সিজেন গ্যাসে যদি এতগুলো অণু বর্তমান থাকে তার আয়তন কত হবে 22.4 লিটার। বা আমরা উল্টোভাবে বলতেও পারি 22.4 লিটার যদি অক্সিজেন গ্যাস থাকে এসটিপিতে, তবে তার মধ্যে এতগুলো অণু বর্তমান। ঠিক একই রকমভাবে যদি আমি অন্য গ্যাসের কথাও বলি, যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনেরও কী হবে 1 মোল মানে কি সেটা 28 গ্রাম হবে আলাদা কথা, কিন্তু তার আয়তন কিন্তু 22.4 লিটারই হবে। তাহলে গ্রামের ব্যাপারটা যদি তুমি বাদ দিয়ে দাও, বাকি যে দুটো জিনিস রয়েছে অর্থাৎ তার আয়তন এবং অণু সংখ্যা, এটা কিন্তু একদম প্রপোর্শনাল সম্পর্ক হচ্ছে। দেখো 22.4 লিটার আয়তন হলে তার এসটিপিতে যদি 22.4 লিটার আয়তন হয় তবে তার মধ্যে অণু সংখ্যা হবে, এটাকে 6.022 ইন্টু 10⁻23, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যক বলা হয়। যদি এটা কমিয়ে দিচ্ছি তখন কিন্তু অনুসংখ্যাটা অবশ্যই কম হয়ে যাচ্ছে, বা এটা বাড়লে অনুসংখ্যা বেড়ে যাবে। তো যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। তাহলে এখান থেকে অ্যাভোগাড্রো সূত্রটা বলেছে কি না, স্থির উষ্ণতা এবং চাপে সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। তো এটা যদি আমি ব্যাখ্যা করে আরও বলি, ধরো 22.4 লিটার অক্সিজেন গ্যাসের মধ্যে এনে, সংখ্যাটাকে আমরা এনে বলি, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাভোগাড্রো, তাহলে তার মধ্যে এনে সংখ্যক অণু বর্তমান। যদি আমি 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস নিই তারা কিন্তু সেম, অর্থাৎ আয়তন সেম হলে তার মধ্যে অণু সংখ্যাও সেম হচ্ছে, এটা কিন্তু বিবৃতি আকারে বলা হয়েছে। তাহলে যদি তোমাকে বলে 200 ml CO2 গ্যাস রয়েছে এবং 200 ml নাইট্রোজেন গ্যাস রয়েছে, 200 ml CO2 গ্যাস এবং 200 ml নাইট্রোজেন গ্যাস রয়েছে, এক্ষেত্রে কার মধ্যে অনুসংখ্যা বেশি আছে? অবশ্যই সমান হবে। যদি আয়তন সমান হয় তার মধ্যে অনুসংখ্যা কিন্তু সমানই থাকবে। এখান থেকে একটা প্রশ্ন আছে তোমাদের, দেখবে বলল এইভাবে দেবে যে 200 ml N2 এবং 400 ml O2 গ্যাস, এদের মধ্যে অনুসংখ্যার অনুপাত কত? যেটা আয়তনের অনুপাত হবে সেটাই কিন্তু অনুসংখ্যার অনুপাত হবে, অর্থাৎ এখানে হবে 2:4 বা 1:2, এটা মাথায় রাখবে। তাহলে এবার মোল সংখ্যা নির্ণয়, যেটা তোমাদের সব থেকে বেশি কাজে লাগে, যে এতগুলো জিনিস শিখলাম তার মূল যেটা দরকার সেটা হলো মোল সংখ্যা নির্ণয়। তোমাদের 2 নম্বরে একটা অঙ্ক
অবশ্যই আসবে, সেখানে কিন্তু বার করতে হবে। এবার কীভাবে আসবে তোমাদের দুটো জিনিস বলে দেবে, হয় একটা ভরের গ্যাস বলে দিল বা গ্যাসের আয়তন বলে দেবে। ভর বা আয়তন বলবে, সেখান থেকে তোমাকে কত মোল কোনো একটা গ্যাসের পদার্থ রয়েছে সেটা বার করতে হবে। যদি ভর দেয় সেক্ষেত্রে কি হয়, একটা জিনিস মাথায় রাখবে, সারা জীবনে এটা কাজে লাগবে, খুব ভালো একটা পন্থা, প্রদত্ত ভর বাই সেই গ্যাসটার আণবিক ভর। এবার এটা খেয়াল রাখবে, এটা কিন্তু গ্রাম এককে থাকবে। আর আয়তনের ক্ষেত্রে যে প্রদত্ত আয়তন অবশ্যই সেটা থাকবে লিটারে বাই 22.4। কারণ দেখো, আণবিক ভর যে যত গ্রাম হবে বা যত আণবিক ভর হবে সেটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি সেটা তো 1 মোল। তাই যদি আমাকে বেশি দেয় পদার্থ আণবিক ভরের থেকে, তাহলে সেটা 1-এর থেকে বেশি হবে তার মোল সংখ্যা। ঠিক একই রকমভাবে এসটিপিতে যদি, এটা কিন্তু অবশ্যই এসটিপিতে এটা মাথায় রাখবে, এসটিপিতে 22.4 লিটার আমি আয়তন জানি। তাই প্রদত্ত আয়তন যদি বেশি হয় সেটা 1-এর থেকে বেশি মোল সংখ্যা হবে, যদি এর থেকে কম হয় সেটা ভগ্নাংশ আকারে থাকবে। যদি উদাহরণ আকারে বলে, তোমার বললো 64 গ্রাম অক্সিজেন দিয়েছে, 64 গ্রাম অক্সিজেন দিয়েছে, তবে কত মোল, তাহলে 64 বাই সিম্পল আণবিক ভর 32, 2 মোল। এটাকে আমরা কিন্তু এন আকারে প্রকাশ করি, দেখবে মোল সংখ্যা যখন নির্ণয় করবে এন আকারে প্রকাশ করবে, তাহলে এন সমান এখানে কত হয়ে গেল, 2 মোল। এই ক্ষেত্রে ধরো বলল 44.8 লিটার কোনো একটা CO2 গ্যাসই আছে, তাহলে তার মোল সংখ্যা কত, সিম্পল 44.8 বাই 22.4, অর্থাৎ এন সমান 2 মোল। বা যদি বলে 11.2 লিটার রয়েছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে উপরে 11.2 আসবে, নিচে 22.4, অর্থাৎ 1/2 মোল, বা এন সমান 0.5 মোল। আশা করছি কীভাবে মোল সংখ্যা নির্ণয় করব, তোমাদের ভর থাকবে এবং আয়তন থাকবে। এছাড়া সংখ্যা দিয়ে বার করা যায়, যেটা তোমাদের ব্যবহার হবে না, দেখবে চ্যাপ্টারে সমস্যা নেই। মোটামুটি মোলের ধারণা এবং অ্যাভোগাড্রোর সূত্র যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো যদি মাথায় রাখো, তোমাদের মাধ্যমিক লেভেলে প্রত্যেকটা জিনিসই কভার হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি কারো কোনো জায়গায় কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে কোনো সমস্যা জানাও, আমরা কিন্তু সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আজকে তো এখানে ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।